আসলেই মৌসুমি বায়ুর প্রভাবটা আসলে কখন নাগাদ থামবে এবং বৃষ্টিপাতটা আসলে কখন নাগাদ কমে আসবে, শুরুতে এই বিষয়টি জানতে চাই। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। এতক্ষণ যা শুনছিলাম যে বাংলাদেশের উপরে মৌসুমী বায়ু সক্রিয় অবস্থায় আছে, পাশাপাশি পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী এলাকায় একটি লঘুচাপ তৈরি হয়েছে এবং তার প্রভাব এবং মৌসুমী বায়ুর সক্রিয়তার কারণেই সারা বাংলাদেশেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। কখনো হালকা, কখনো মাঝারি, কখনো ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে। আমাদের দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে এই বৃষ্টিপাতের তীব্রতা বেশি। বরিশাল বিভাগেও বৃষ্টি হচ্ছে, খুলনা বিভাগেও বৃষ্টি হচ্ছে। এখন সিলেট এবং চট্টগ্রাম বিভাগ, বরিশাল বিভাগ এবং ঢাকা বিভাগেও থেমে থেমে বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টিপাতের তীব্রতা আগামীকাল থেকে কমে যাবে বহুলাংশে। 10 তারিখ এবং 11 তারিখে এই বৃষ্টিপাতের তীব্রতা কমে যাবে। তবে আশঙ্কার বিষয় হচ্ছে যে সারা বাংলাদেশেই 12 তারিখ সন্ধ্যার পর থেকে আবার বৃষ্টিপাতের তীব্রতা আস্তে আস্তে বৃদ্ধি পাবে। আপনারা জানেন জুলাই মাস সবচেয়ে বৃষ্টি প্রবণ বৃষ্টিপ্রবণ মাস একটি মাস। বাংলাদেশে। এর মধ্যে আমাদের দক্ষিণ পূর্বাঞ্চলে এই ধরনের বৃষ্টিপাতের প্রবণতা বেশি থাকে। ফেনীতে বিশেষ করে গত 2 দিনে আমাদের আজকের বেলা 3টে পর্যন্ত প্রায় 584 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এটা অনেক ভারী বৃষ্টিপাত এবং সবচেয়ে ওই অঞ্চলে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কুমিল্লার মাইজদিকোটে এবং সেখানেও প্রায় অনেক বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। কুমিল্লার মাইজদিকোটে, নোয়াখালী আর কি, নোয়াখালীর মাইজদিকোটে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে 525 মিলিমিটার বৃষ্টিপাত। তাছাড়া চাঁদপুর, কুমিল্লা, বান্দরবান, কক্সবাজার গত 1 তারিখ, 1 জুলাই থেকে একদম আজকের পর্যন্ত ব্যাপক বৃষ্টিপাত সংঘটিত হয়েছে। মূলত দুটি প্রভাবই এই বৃষ্টিপাত হচ্ছে, মৌসুমী লঘুচাপের প্রভাব এবং মৌসুমী বায়ুর সক্রিয়তা। এবং আমরা আশা করছি যে 10 তারিখ এবং 11 তারিখ এই বৃষ্টিপাতের তীব্রতা সারা দেশে একটু কম থাকবে। 12 তারিখ সন্ধ্যার পরে এই বৃষ্টিপাতের তীব্রতা পুনরায় আবার আস্তে আস্তে করে বৃদ্ধি পাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। জি, ফেনীর কথা যেহেতু আসলো সেহেতু আপনার সঙ্গে একটু কথা বলতে চাই এই বিষয়টি নেই। ফেনীর মুহুরী, কহুয়া এবং সিলোনিয়া নদীর 15টি স্থানে কিন্তু বাঁধ ভেঙে গেছে। এখন আমার যেটি প্রশ্ন সেটি হলো যে পরিমাণ 525 আপনি বলছিলেন নোয়াখালীর যেই মাইজদিতে বৃষ্টিপাত হয়েছে এবং ফেনীতেও যদি আপনি সেই তুলনাটি করেন, সেক্ষেত্রে কি এই পরিমাণ বৃষ্টিপাতে কি আসলে এই ধরনের আকস্মিক বন্যা বা এই যে নিচু এলাকাগুলি বা যে সকল নদ নদীর কথা বললাম তার পানি বেড়ে যে বাঁধ ভেঙে যাওয়ার কথা, নাকি পাহাড়ি ঢল বা ভারত থেকে আসা পানি, উজানের পানি, এ কারণে আসলে বন্যা সৃষ্টি হচ্ছে বারবার? এখন সেক্ষেত্রে প্রতিবন্ধকতাগুলো কি, এই বিষয়টিও জানতে চাইব। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য। আমরা গত বছরেও ফেনীতে একটা বড় ধরনের এবং কালের বিপর্যয় এবং ওই একটা হিস্টোরিক আমরা বন্যা পরিস্থিতি পেয়েছি এবং এইবার যে জুলাই মাসে যে বৃষ্টিপাত সেটা কিন্তু প্রতি বছরই আমাদের এই দক্ষিণ পূর্বাঞ্চলের বিশেষ করে চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া এইসব অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাত সংঘটিত হয়। গড়ে জুলাই মাসে আমাদের ফেনীতে কিন্তু 731 মিলিমিটার বৃষ্টিপাত হয় জুলাই মাসে এবং মাইজদিকোটে হয় 790 মিলিমিটার বৃষ্টিপাত এবং অন্যান্য এই বৃষ্টিপাতের পরিমাণ প্রায় সেম ক্যাটাগরিরই থাকে। অর্থাৎ এই দক্ষিণ পূর্বাঞ্চল আমাদের বৃষ্টি প্রবণ এলাকা, জি। স্থানীয়ভাবে ব্যাপক বৃষ্টিপাত সংঘটিত হয়। পাশাপাশি আমাদের ওই ডুমুরি, মাথামুড়ি এবং গোমতী রিভার উজানেও অনেক সময় ব্যাপক বৃষ্টিপাত সংঘটিত হলে, যেহেতু সমুদ্রপৃষ্ঠ থেকে কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর এবং ফেনীর উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে গড়ে 10 মিটার জি, জি, এবং ধন্যবাদ। উজানের জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা কথা বলছি মোহাম্মদ আবুল কালাম মল্লিক, আবহাওয়াবিদ। আমরা জানতে চাইছিলাম যে আসলে যে পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে তাতে আসলে ফেনীতে সৃষ্ট যেই নিম্নাঞ্চল যে ডুবে যে বন্যার সৃষ্টি হয়েছে সেটি আসলে কতটুকু উপযোগী বা যুক্তিযুক্ত কারণ।